নর্থচর মেইন রাস্তা থেকে যে বামে ঢুকছি, এটা হচ্ছে সিমাই ফ্যাক্টরি। সিমাই ফ্যাক্টরি না, সরি, সিমাই ফ্যাক্টরি বা ডান দিকেরটা ওইটা। আর এটা এটা কি জানি না, সম্ভবত গার্মেন্টস। তো সিমাই ফ্যাক্টরি মনে হচ্ছে, ভাজাভাজির আওয়াজ আসতেছে। এটা কি সিমাই ফ্যাক্টরি ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চায়না ফ্যাক্টরি থাকে আমাদের দিকে রঙিয়ে থাকে কারবার। তো এখন কথা হলো রাস্তার পাশে হইলে সবার জন্য এটা চলেছে, এটা আপনিও লাভবান হবেন, আমাদের কিন্তু এই লোকেশন অনুযায়ী আপনার রাস্তার পাশে দামটা অনেক বেশি। দাম বলছেন নাকি এটার? না ভাই, বলতেছি যে ভাই সবগুলো রাস্তা থেকে হলে ভালো হয়, রাস্তার দামও তো ভালো, কারণ আমি তো কিছু করার নেই। আমরা ওই উদ্দেশ্যে কিন্তু কনসিডার করা যায় কখন, যখন যেটা মার্কেট রেট, ওই মার্কেট রেটটা মানে যাতেই হয় আর কি। এখন মার্কেট রেট হয়ে গেছে আপনার যে 300 মিটার রাস্তা, আর তারপরে সাবা সিটি কর্পোরেশন পাস হয়েছে, তারপরে হেমাসুর মেট্রো কাজ চলমান, আবার এই যে আপনার এই বাস স্ট্যান্ড হেমাসুরে আনতেছে, সব মিলে একটা ভালো একটা ডেভেলপার হয়ে গেছে। এখন অনেক মানুষ ঢুকতেছে, প্রতিদিন কাস্টমার ঢুকতেছে, প্রতিদিন। কোনটা এই রোডের জায়গা ছাড়িয়ে নিতে হবে না, এটা তো পাবলিকলি ছাড়িয়ে নিতে হবে নাকি? 6 ফিট আরো বেশি তো ছেড়ে দেবো, মানে ওই ওই পরিমাণ জায়গা ছাড়তে হবে, যার প্লটই হোক। 10 ফিট ছাড়তে হবে, 10 ফিট ছাড়তে হবে। তাহলে দুজনে মিলে ছাড়বো, পাশেটা আর এই পাশেটা মিলে ছাড়তে হবে। তাহলে 10 ফিট ছাড়তে হবে, তাহলে কিছু করার নেই। রাস্তা বড় হলে ভালো রে ভাই, রাস্তা বড় হলে ভালো। হ্যাঁ হ্যাঁ। না মামুন ভাই, যদি 10 ফিট হয় আমার 10 ফিট ছাড়তে হবে, এটা স্বীকার করতে হবে। ছাড়বো না ভাই, যদি রাস্তা বড় হয় তো সবারই ভালো। আপনি খালি নিজের জমি একটা কিপটামি করেন কেন? যখন মানুষের দিচ্ছে তখন খুব ভালো লাগছে না, আর নিজের জমিতে আসলে না, এটা বুঝি না। আরে ভাই, সবাই তাহলে আমি ছাড়ুন, কথা কথা ডাইরেক্ট আসছে 60 ফিট রাস্তা থেকে 12 ফিট ঢুকছে, 12 ফিট ঢুকছে। আচ্ছা, যাই হোক, এই পুরোটা জমি 27 শতাংশ পুরোটা অর্ধেক বেচবো। বলতে কি, যেমন 5 নেন কিন্তু আপনি স্কোর হইতেছে না। হ্যাঁ, 10 এর বেশি নিলে এক স্কোর হইব আপনাদের সুবিধার্থে। বাংলা তো আপনাদের একটা স্কোর হইব, মাঝখান দিয়ে একটা রোড ঢুকাইলো, ওটা নিজেরা করে নিতে হবে। মাঝখান দিয়ে একটা রোড ঢুকাইলে নিজেরা করে নিতে হবে, তাহলে আমাকে নিজেকে লোক ম্যানেজ করতে হবে। ওটা উনি 10% নিচে বিক্রি করবো না, 10 হলে নিতে পারবে। বড় জমি তো লম্বা অনেক, তো 10 এর নিচে নিলে তো মানে কষ্ট কমে যায়। এই জন্যই সমস্যা। 5 তো কমে আছে। তাহলে একটা ক্লায়েন্ট আমাকে নিজেকে জোগাড় করতে হবে, বুঝছেন? 5.5 আর এটা মাইনাস করে চিন্তা করতে হবে। এটা মাইনাস করে চিন্তা করতে। হ্যাঁ, মানে এটা যদি অর্ধেকও কিনেন, আপনার মিনিমাম 1.5% জায়গা যাবে। গেল এটা ভ্যালুটা ওরকমই হবে মন ভাই। জমির দামও তো দেখছি 300 ফিটের রাস্তাটা হইলে এই জমি কেনার ক্ষমতা কয়জনে থাকবো তখন? অলরেডি পাস হওয়া গুলো, এই বাউন্ডারি কারা কিনছে? এটা একই জমির একই মালিক এগুলো। তা তো বললাম, একবারে ওই যে মানুষ কাজ করতেছে না, এরপরে গেল খাল, ওই খালের উপর দিয়ে রাস্তা উঠছে, খালের মাঝখান দিয়ে। এই জমি এক মালিকের, এই জমি এক মালিকের। হ্যাঁ, এটা তো দুজনেই তো থাকবে। হ্যাঁ, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে এই জমিটাই ছাড়িয়ে আসছে। উনি আবার ছেড়ে রাস্তাটা, উনাদের রাস্তাটা দরকার মূলত, তাই না? রাস্তা এখন উনার দরকার আছে, উনিও ছাড়বো হয়তো। উনার যদি না ছাড়ে তাহলে আইতে পারবো না, আইতে পারবে তো না। এই ফ্যাক্টরি আলারের জমি, ওই ফ্যাক্টরি আলারের জমি, আর জমির প্রস্তুতি দেন কতটুকু? কন্ডিশনগুলো অলিখিতভাবে এটাই হয়। তুমি রাস্তা ছাড়বে না, তুমি আমার কাছে রাস্তা আইবা না। জমি দেন কতটুকু আটকাই দিতে হবে। ওই কি মামার বাড়ি আবদার নাকি? তো এই রাস্তা দিবার, তুমি রাস্তা দিবা নাকি দেখবো নাকি? এই পর্যন্ত
তাহলে আপনার ইন্দা 10 ফিট রাস্তা হইলে ছাড়তে হইব 5 ফিট ছাড়তে হইব। রাস্তা 12 ফিট আছে। রাস্তা 12 ফিট আছে, তাহলে 6 তো 6 ফিট ছাড়তে হইব। ফিট সমস্যা কি? আমরা তো এটা ওইভাবে বলছি। আমি সেটাই বলতেছি ভাই, ছাড়তে হইলে আমি ছাড়ুম। আপনার এই যে দিয়ে আপনার 10 ফিট ছাড়া যাবে না। দুজনে ছাড়তে হইব। ওইটা ফাইনাল কথা আমি যদি মনে করি। এখন ছবিটা দেখাইলাম, দেখেন আগে। দেখেন আই কতটুকু তাহলে তো আপনার আমার আয়ত্তের বেশি ভিতরে হয় কিনা। জমি ছোট হয়ে যায়। কতটুকু আয়ত্তের ভিতরে হয় এখন এটা দেখেন। তারপর আমি রাস্তার বিষয়টা কি। আচ্ছা ফাইন, তাহলে রেটটা বলেন তাহলে। 5.5 লাখ। 5.5 ও 7.5 বলছে না, আমি শুনি নি আর কি। ফিক্স দাম বলেন, এইটা হইলে নেওয়া যাবে সেটা বলেন। মানে আমরা ভাই শেষ মুহূর্তে আমরা মানে কাগজের মধ্যে নেওয়ার মতো পর্যায়ে। ভাই একটু চিন্তা ভাবনা করেন তারপরে। আমি 10% কম তো নেওয়া যাবে রাস্তার না। বিষয়টা আমি আপনার আচ্ছা 10 টাকা ম্যানেজ করতে পারবো? কেমনে 50? আমাদের সময় দেবে। সময় নাই ভাই। সময় মন ভাই মানে যেটা পারবে, যদি পারে কথা করে নিতে পারে, যদি না পারলে ওটা ধরে মনে মনে ধরে নেবেন না। হ্যাঁ সময় ওই সময় লাস্টে আমাদেরই ক্ষতি হয়। ডাইরেক্ট রেস্টি খুঁজে, ডাইরেক্ট রেস্টি খুঁজে। মালিক জানি কি বলে, ডাইরেক্ট রেস্টি। যাও এত টাকা। আজকে সকালে একটা কইছে 5.5 লাখ করে বেচো, ডাইরেক্ট রেস্টি। আমি বলি কি কর, ডাইরেক্ট রেস্টি যাও, কমাই দিলাম না। এই যে এরকম ভাই দ্রুত, যত সম্ভব দ্রুত বিক্রি করতে চায়। কেউ টাকা আটকে রাখতে চায় না। জমিতে পছন্দ কিন্তু টেকাই তো করা যাচ্ছে না। স্বাভাবিক ভাই, এখন সুন্দর এখানে কি একটাই আছে না ভাই এই জায়গায়? এটা একটাই আছে, আচ্ছা। এটা তো অনেক বড় জমি, 27। 27। যদি একজন নিতে পারে একদম। আর রেবেকা মিস কি উনি আমাদের সাথে পার্টনারশিপে থাকবে কিনা, মানে পার্সোনালি উনি যদি বলে, এই জন্য দেখাইলাম। দেখেন যদি নিজের লোকটা মাঝখানে একটা রাস্তা আছে ওই যে মিস আসলে ওনার নিলেও, যদি ওনার ইচ্ছা থাকে উনি পুরাটাই নেওয়ার ক্ষমতা রাখে। সে হয়েছে কি, সে কিরকম করছে, সে করছে মানে এই মোহাম্মদপুরের আশেপাশে এবং মোহাম্মদপুরের আশেপাশেই তো। এই- পাশ করা না, না, থাকতে হবে। দূরে না, লোন নিতে আরো পারবে। কাছে? আরো কাছে, তার টাকা আছে বুঝলেন না? এগুলো দিয়ে তো লোন নিতেই পারবো। লোন নিতে পারবো তো।